সবাইকে আবারও স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শীতকালে কিন্তু অনেক রকম সবজির মধ্যে শিম বা শিম যেটাই বলি না কেন সেটা কিন্তু বাজারে অনেক রকম পাওয়া যায়। তো আজকে শিমের একটা রেসিপি করেছি। এটা কিন্তু গরম গরম ভাত রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। যার জন্য লাগবে হচ্ছে শিম। এখানে আমি সবুজ কালার যেটা আছে সেই শিমটা নিয়েছি, আর নিচ্ছি কুমড়ো। এটাকে আমি ভালো করে দুদিকের আঁশটা ছাড়িয়ে ছোট ছোট আকারে কাট করে নেব। তো দেখুন এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কুমড়োটাও কেটে নিয়েছি। আলু ছাড়া কিন্তু রান্নাটা করছি। 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে, হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে ধুয়ে রাখা সিমটা দিয়ে দিচ্ছি। সিমটা দিয়ে 3-4 মিনিট ভাজার পরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। আমি কিন্তু আলু ব্যবহার করছি না। কুমড়ো সিমটা ভাজার পর 2 মিনিট মতন পর আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে আবারও 3-4 মিনিট ভেজে নেব। তো 3-4 মিনিট ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচি আর 1 চামচ আদা পেস্ট। পেঁয়াজটা যখন প্রায় লাল লাল ভাজা হয়ে আসবে সেই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, এবং টমেটো কুচি দিয়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে কভার করে এটাকে রান্না করব। কোনো জল কিন্তু অ্যাড করিনি, এইভাবে কভার করে করে কুক করতে হবে। দেখুন কভার করে কুক করেছি, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে এসছে। ভীষণ কিন্তু ভালো হয় খেতে। এইভাবে অবশ্যই বলবো একবার ট্রাই করার জন্য। জাস্ট যখন নামানোর আগে আমি একটু চিনি দিয়ে আবার 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে জাস্ট ধনেপাতা ছড়িয়ে দেবো। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আলু ছাড়া শিম কুমড়ো সুন্দর চচ্চড়ি বা ভাজা, যেটাই বলি না কারণ এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর গরম গরম রুটি পরোটার সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটি, সিম্পল রেসিপিটি ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।